হয়ে গেল দারুণ মজার পাখি বিরিয়ানি। দেখি আমরা নিচে কি অবস্থা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, একদম ঝরঝরা একদম। মাংসটা কতটা সফট হয়েছে একদম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেন্টটাও দারুণ আসতেছে, যেটা আপনাদেরকে ওখান থেকে বোঝানো যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আমি হাড় সহ এখানে মাংস নিয়েছি। মাংসটা আমি ধুয়ে একদম সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি। প্রসেসিংয়ের ভিডিওটা দেখানো হয়নি, কারণ এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি আজকে রান্না করব, এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি, যেটাকে আমরা বলে থাকি। কাচ্চি নয়, পাক্কি করব আজকে, দেখা যাক। তো আমি পাক্কি করার জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করে আমি 2-3 ঘন্টা রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, টক দই দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা আমরা যেহেতু একসাথে, তাই আমি এখানে 3 টেবিল চামচ ইউজ করলাম। তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তিন টেবিল চামচ। তারপরে দিব জিরার গুঁড়া 2 টেবিল চামচ। তারপরে দেব এখানে মরিচের গুঁড়া 3 টেবিল চামচ। আর হলুদের গুঁড়াটা আমি দেব অল্প 1 টেবিল চামচ, শুধু কালারটা আসার জন্য 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপরে দিব আমি কয়েক টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবণটা আমি আসলে চামচ দিয়ে পরিমাপ করতে পারি না, মানে কম বেশি হয়ে যায়, তাই আমি এটা সব সময় হাত দিয়ে দিই। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে মাংসটাকে আমরা মাখাবো। আমি এখানে বেরেস্তা করে রেখেছি ঘি দিয়ে, তো বেরেস্তাটা এই পর্যায়ে দিয়ে দেবো। বেরেস্তাটা আসলে অনেক গরম, একটা চামচ দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তার যে তেল, ঘিটা যে আছে, ঘিটা আমি এটার মধ্যে পুরোটা দিয়ে দেব। তো এখন আমি মাংসটাকে পুরোটা মাখিয়ে নেব সুন্দর করে। যেহেতু হাড্ডি আছে, একটু সাবধানে আস্তে মাখাইতে হবে, নয়তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি চান এভাবে পাক্কি বিরিয়ানি তৈরি করে, আমার রেসিপি ফলো করে পাক্কি বিরিয়ানি তৈরি করে আপনারাও টেস্ট করতে পারেন। যারা আসলে কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে একটু 19-20 হয়ে যায়, কখনো দেখা যায় যে বেশি সিদ্ধ হয়ে গেছে, কখনো কম সিদ্ধ হয়ে যায়, এরকম যাদের সমস্যা থাকে, যেমন আমারও এরকমটা হয়, যার কারণে আমি আজকে পাক্কি বিরিয়ানি রান্নার ট্রাই করতেছি। আমি এটা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো দেখা যাক। আমি এটাকে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 3 ঘন্টা এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ফিরে আসছি 3 ঘন্টা পরে। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। যখন ম্যারিনেট করে রাখছিলাম, আমি শুধু ঘি দিছিলাম
তেলটা দেইনি, তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, রান্নার সয়াবিন তেল, রান্নার সাধারণ সাদা তেল। আর এখানে আমি ইউজ করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, যেটা আমি ম্যারিনেট করার সময় দেইনি, এটা আমি কখনোই দেই না, এটা আমি রান্না করার সময় দিই। তো সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দেব। তো আমরা এই পর্যায়ে মানে মাংসটা রান্না করব, কোনো এটাতে এক্সট্রা পানি দেব না, সামান্য একটু গুঁড়া দুধ, এটাকে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। এটাতে যতটুকু পরিমাণ পানি লাগে অতটুকুই দেব, এর বেশি আর এটাতে পানি দেব না। এই যে মাংসের থেকে যেই পানিটা বেরিয়ে আসবে ওইটা দিয়েই মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা রান্না করা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা ফুটে আসতেছে, তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে, যে ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে এটা বন্ধ করে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পুরো মাংসটা রান্না করব। এটার সাথে আরও কিছু মশলা অ্যাড হবে রান্নার শেষ পর্যায়ে। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আমরা এটাকে ঢাকনা উঠিয়ে দেখতেছি কী অবস্থা, দিয়ে না ধরে নাই। তো যে পরিমাণ পানি বের হয়েছে এতে আমার মাংস পুরোটা সিদ্ধ হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ, আমি গুলে রেখেছি। এখানে আমি ইউজ করেছি ডিপ্লোমাটা, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, যার যেটা মনে চায়। তো আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধটা ব্যবহার করেছি। রান্নার শেষ পর্যায়ে আমরা আরও কিছু মশলা এটার সাথে অ্যাড করব, তারপরে আমরা একদম শেষ পর্যায়ে রাইসটা অ্যাড করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন আমার মাংসটা রান্না শেষ, আর একটু মাখা এটা বন্ধ করে দেবো। হয়ে গেছে। আর এই পাশে আমি হলো পানি দিয়েছি, পানির সাথে 4টা এলাচ, একটা দারচিনি দিয়েছি। আর হলো আমি এখানে বাসমতি চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এই চালটা রান্না করে সেই রাইস দিয়েই পাক্কি রান্না করা হবে। তো আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন, আমি এখানে বাসমতি চালটা ইউজ করেছি। তো আমরা দেখি 10 মিনিট ভিজিয়ে রেখে আমরা চালটা রাইসটা রান্না করা পর্যন্ত অপেক্ষা করি। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট বাসমতি চালটাকে রান্না করে নেব। তারপরে আমি এটাকে হালকা দমে দেব। তো 10 মিনিট রান্না করা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের এই পর্যায়ে এসেছে 5 মিনিটে, আর 5 মিনিট রান্না করব। এখন আমরা এই পাতিলটাতে হলো পাক্কিটা সেট করব। তো আমাদের রাইসটা রেডি। আমরা এখন 1 লেয়ার রাইস এখানে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমাদের রাইস এবং মাংস দুটাই গরম থাকতে হবে, গরম গরম অবস্থায় আমাদের সেট করে নিতে হবে। এখন আমরা মাংসটাকে ঢেলে দেব।
পুরোটা দিন এটা আপনারা কয় লেয়ার দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি এক লেয়ারই দিয়ে দিলাম, এক লেয়ার রাইস দিলাম, এক লেয়ার মাংস দিলাম, উপরে আর এক লেয়ার রাইস দিয়ে দেবো আমি আপনারা চাইলে এটাকে 3 লেয়ার বা 4 লেয়ার করতে পারেন। পরে আর এক লেয়ার রাইস দিয়ে দিলাম। অনেক চামিচ আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা চালটা যখন রান্না করতে যাব তার আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো যার কারণে রাইসটা একদম কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি 4টা কাঁচামরিচ এভাবে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো যাতে স্মেলটা খুব সুন্দর করে একটা সেন্ট বের হয়। তারপর এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে আটকিয়ে দেব। তারপর এটাকে আমরা হালকা দমে রাখবো। তো আমরা এটাকে আধা ঘন্টা বা আধা ঘন্টা রাখবো না, 20 মিনিটের মতো হালকা দমে রাখবো। তারপরে আমরা দেখব কি অবস্থা হয়। হয়ে গেল দারুণ মজার পাক্কি বিরিয়ানি। দেখি আমরা নিচে কি অবস্থা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা একদম। দেখেন মাংসটা কতটা সফট হয়েছে একদম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেন্টটাও দারুণ আসতেছে, যেটা আপনাদেরকে ওখান থেকে বোঝানো যাচ্ছে না।